স্বাগত চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর এলাকায় হযরত শাহপীর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, প্রস্তুতি নিয়ে ক্যাবিনেট মিটিংয়েও আলোচনা হয়েছে। গণভোট নিয়ে তিনি বলেছেন, হ্যাঁ ভোট নিয়ে সমালোচনার সুযোগ নেই। গণভোট সংস্কারের পক্ষে ভোট বলে মন্তব্য করেন প্রেস সচিব। নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে। এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসব মুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তাদের প্রিপারেশন, সেই কাজটাও শেষ। আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি। কুমিল্লার মুরাদনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র্যাব 11 CPC 2 এর একটি দল। বৃহস্পতিবার রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজুয়ের গ্রামের ভুইয়াবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব 11 CPC 2 এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। এ সময় একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল উদ্ধার করা হয়। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। চাঁদপুরে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অন্তত 2 শতাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আর এ সময় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারীর নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা। নবযোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিএনপির স্থানীয় নেতারা। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর 3 আসনের এমপি প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। আর এ সময় এমপি প্রার্থী জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, যারা এগুলো করছেন তারা নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হোক সেটা চান না। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ, সুতরাং আপনাকে ডকুমেন্ট শো করতে হবে কোথায় হামলা হয়েছে। তফসিল ঘোষণার সাথে সাথে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন সবার কাছে পরিচিত একজন প্রার্থী জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের ওসমান বিন হাদিকে নির্মমভাবেই কিন্তু হত্যা করা হয়েছে। সুতরাং এই লক্ষ্মীপুরের এই ঘটনাগুলো এবং সারা দেশে যেগুলো আজকে সংগঠিত হচ্ছে, এগুলোর মাধ্যমে খুবই স্পষ্ট যে নির্বাচনের এখনো লেভেল প্লেইং ফিল্ড প্রশাসন তৈরি করতে ব্যর্থ হয়েছে। এবং আমাদের আজকে বড় প্রশ্ন যে যারা আজকে এগুলো করছেন তারা কি আসলে নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে হোক এটি তারা প্রত্যাশা করেন কিনা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামের বাজারে আবারও চড়া দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে টমেটো এবং শিম। মাছ মাংসের বাজারেও ক্রেতাদের নাভিশ্বাস। তবে বিক্রেতারা এই বিষয়ে দেখাচ্ছে নানা ধরনের অজুহাত। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। বাজারে সবজির কোনো কমতি নেই, তবু চট্টগ্রামের বাজারে বিক্রেতাদের সংকটের নানা অজুহাত। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে, 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি, বরবটি 80 টাকা কেজি। তবে আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজিতে। সবজির বাজার একটু দাম বাড়তি দেখা যাচ্ছে, পার কেজি দেখা যাচ্ছে 5 টাকা, 60 টাকা, 10 টাকা বাড়তি। আরে একটু কম হলে ভালো হতো। সংগ্রহ নাই সবজি, সেজন্য সবজির দাম বিস্কুট দিয়ে একটু কম ছিল, এখন একটু বাড়তি হয়ে গেছে। আবার 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বেড়েছে সব ধরনের মাছের দাম। লইট্টা মাছের কেজিও 250 থেকে 300 টাকা। লাইনের মাছ এক দুজন, পুকুর রুই মাছ 4 কেজি 5 কেজি আজকে চলতেছে 500 থেকে 550। বোয়া মাছ বিক্রি করতেছে 550 600 টাকা এরকম। সাগর মাছ একটু দাম বাড়তে, কারণ ভোট কম। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য বাজারে আসা স্বাদ এবং সাধ্য দুইটাই কম্প্রোমাইজ করে চলতে হবে।
এইদিকে ব্রয়লার ও সোনালী মুরগি সহ গরু খাসির মাংসের দাম এখনো অপরিবর্তিত রয়েছে। হাড্ডি সহ হচ্ছে 900 টাকা, হাড্ডি ছাড়া 1000 টাকা। বর্তমানে গরুর দাম বেশি এখন। প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং না করলে আগামী রমজানের আগেই সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হবে এমন শঙ্কায় ক্রেতারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। জুম্মার নামাজের পরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। নগরীর আন্দরকিল্লা জামাল খান হয়ে কাজীর দেউরিতে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দেন তারা। আর এ সময় অবিলম্বে হাদি হত্যার বিচার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এখনো পর্যন্ত যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে ও তরুণ প্রজন্মের মধ্যে জাতীয়তাবাদী মূল্যবোধে পথ চলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অফিস কার্যালয়। শুক্রবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সুপুয়া বাজারে অফিসটি উদ্বোধন করা হয়। জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আর্থিক সহযোগিতায় অফিসের কার্যক্রম শুরু হলো। আর এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করেন বক্তারা। রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার রাতে রাঙামাটি কাপ্তাই ও আসাম বস্তি সড়কের মগবান ইউনিয়নের কামিলাছড়ির এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কাঠ বোঝাই মিনি ট্রাক পাহাড়ি খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই শান্তিপ্রসাদ চাকমা ও সধ্যক্ষ চাকমা নামে 2 জন নিহত হন, আর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্র। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দূর দূরান্ত থেকে পর্যটক এসেছে চোখে পড়ার মতো। প্রাণবন্ত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, রাঙামাটি পার্ক, কাপ্তাই আসাম বস্তি সড়ক সহ রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতু। হোটেল মোটেলে তেমন কোনো পর্যটক বুকিং না থাকলেও কেন্দ্রগুলোতে দৃশ্যমান পর্যটকের উপস্থিতি উল্লেখ করা যায়। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির রূপ বৈচিত্র্য উপভোগ করছেন তারা। পর্যটকদের জন্য হোটেল মোটেল রিসোর্ট আর রেস্টুরেন্টগুলো ঢেলে সাজানো হয়েছে। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।